চিড়িয়াখানায় ছেলেমেয়েকে নিয়ে আমরা যাব, আমাদের সাথে আরো অনেকে যাবে, আমার বোনরা যাবে। তাই আমার ভাগ্যে করেছে মিক্স ফ্রাইড রাইস করা, ওরাও নিচ্ছে চিকেন। আমার সকালে উঠে আমি মিক্স ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছি। দেখো আমার রেডি হয়ে গেছে, মিক্স করে আমি একটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। খুব ঠান্ডা পড়েছে, সকালে উঠে দেখছি। তখন সব কৌটোর মধ্যে ভরে নিলাম, বড় বড় কৌটো, কৌটোর সাইজগুলো বিশাল। প্রায় 10-15 জন আমরা যাচ্ছি। বেরিয়ে পড়েছি। তারপর মেট্রো করে আমরা গোবিন্দ পার্ক নামলাম। ওখান থেকে আমরা রাস্তা পার হয়ে অটো ধরে আমরা চিড়িয়াখানায় যাবো। দেখুন ইন্ডিয়ার পাকিস্তান এক হয়ে গেছে, বাড়িতে ঝামেলা হয়। দেখুন ভাই দিদিকে করে নিয়ে বসে আছে। আমরা চিড়িয়াখানা ঢুকে একটা প্রথমে ক্রোকোডাইল দেখলাম, শীতে গভীরে হয়ে শুয়ে আছে। তারপর হরিণ আরো কিছু দেখে, তখন খুব কুয়াশা পড়ছিল। পশু পাখিগুলো যেন ঠান্ডায় জমে গেছে সব। এরা হচ্ছে ঝামেলা পরিবার। আমরা যখন পুরীতে গিয়েছিলাম চিড়িয়াখানায়, সব এক একজনের নাম ছিল। হরিণের নাম ছিল ঝামেলা পরিবার। তাই বলছি এই যে আমাদের আলিপুর চিড়িয়াখানাতে সব ঝামেলা পরিবার রয়েছে। শুধু নড়াচড়া করতে পারছি না, সব এক জায়গায় স্ট্যাচুদের মতন দাঁড়িয়ে আছে। আমার দুই ঝামেলায় আমার ঝামেলা পরিবারকে দেখছে। তখন রোদটাও ওঠেনি, কুয়াশা পড়ছে খুব। আমরা ফাঁকা ফাঁকা করতে গিয়েছিলাম। এবার আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আমার বোনরা এখনো এসে পৌঁছায়নি, ওরা আসছে। আমরা যতক্ষণ একটু ফটো শুট করে নিলাম কিছু। ওদের জন্য অপেক্ষা করছি আমরা দাঁড়িয়ে। I love Alipurduar. ওরা আসছে, ওরা বাসে এখনো আছে, নামিনি। ওরা ঢুকবে কিছুক্ষণের মধ্যেই। ততক্ষণ আমরা একটু ঘুরে এদিক ওদিক করে একটু দেখলাম কাছাকাছি। ওখানে জেব্রা আছে। জেব্রাগুলো সাইজ অনেকটা ঘোড়ার মতন, বিশাল বড় বড়। ঝামেলা বেশ আনন্দ নেবে, চিংড়ি বেশ আনন্দ পেয়েছে। ওখানে একটা গাছের মুরগি আছে, গ্রিন কালার, গাছের পাতার সাথে মিশে গেছে, ওটা দেখা যাচ্ছে না। এই দেখুন গরিলা চিংড়ি অ্যাক্টিং করছে, দেখুন। আমরা কিছু ফটো শুট করে নিলাম। তারপর এই যে আমার বোনরা সব চলে এসছে। এতক্ষণ অপেক্ষা করেছিলাম, সবাই অবশেষে আসলো। দেখুন আমরা প্রায় অনেকদিনই বলেছিলাম আমরা এক জায়গায় আমাদের ঘাটিটা পাতলাম, তারপর আমরা একটু পিকনিক করবো। প্রায় 10টা বেজে গেছিল, এখনো কিন্তু রোদ ওঠেনি। আমরা কলা, রুটি, ডিম সেদ্ধ সব পিকনিক করে নিলাম বসে। পাশেই ছিল মাংকি খাঁচা। আমাদের কলা দেখে মাংকিরা বেশ লাফালাফি করছিল। আমাদের হনুমানগুলো লাফালাফি করছে, আর এদিকে হনুমানগুলো লাফালাফি করছে কলা দেখে। তারপরে আমরা একটু ব্যাডমিন্টন খেললাম। সকাল চিড়িয়াখানা ঘুরতে খুব ভালো লাগে। দেখুন আমরা যখন ছিলাম তখন ফাঁকা
ঘরে জলে নামছে না ঠান্ডায়। ঠান্ডা লাগছিল, এতক্ষণ কুয়াশা পড়ছিল। এই যে আমাদের মেম্বার দাদারা বসে সবাইকে দেখছে কখন আসবে। দেখুন এমনি লাঞ্চ ছেড়ে লাঞ্চ ওনার কমপ্লিট করেছেন দুপুরে রোদের মধ্যে। আর এনার লাঞ্চ এখন হয়নি, ঘোরাঘোরা করছে, কোনো যায়নি একটু লাঞ্চের জন্য। তো একদম এদিক পারলে তো আমাদের চলে একদম হালুম করে আসবে। হালুম হালুম করে বেরোচ্ছে, তখন ওকে লাঞ্চ দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন অবস্থাটা, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে দাঁড়িয়ে ফটো তুললাম, বাবু মতো দাঁড়াবেই না। দেখুন ওর পেট দুটো দুটোই আছে, ওর এখনো লাঞ্চ করেনি, পেটে ছাড়বে না। তারপর আস্তে আস্তে আমরা সাদা বাঘ, উনিও লাঞ্চ ছেড়ে বেশ ঘুরছে। লাঞ্চ টাঞ্চ করে একদম দুপুরে লাঞ্চ হয়ে গেছে। ডিউটি টানা রোদে ঘুম দিয়েছে, ডাকাডাকি করলাম কিন্তু উঠলো না। তারপর আমরাও চলে আসলাম আমাদের লাঞ্চটা ছাড়ার জন্য। আমাদেরও পেটে চুয়া দৌড়াচ্ছিল। আমরা এক জায়গায় বসে আমাদের লাঞ্চ সেরে নিলাম। একটু বসে ফটোশুট করার পর দেখুন আমাদের লাঞ্চ নিয়ে সবাই বসে গেছি। ব্যাপার আছে। তারপর খাওয়া দাওয়ার পর চিংড়ি সব ঝামেলাগুলো একটু খেলা করলো। তারপর আমরা খাওয়া দাওয়ার পর আবার একটু বেরোলাম। তারপর আমরা এসে ঢুকলাম। আপনারা যদি কোনো জীবজন্তু অ্যাডাপ্ট নিতে চান, অ্যাডাপ্ট নিতে পারেন, এখানে অ্যাডাপ্ট নেওয়া যায়। দেখুন ওপরে পেঁচা, নিচে সব ইঁদুর ছোট ছোট ছেড়ে রেখেছে ওদের খাওয়ার জন্য। মা লক্ষ্মী ওপরে বসে আছেন, নিচে গণেশ দাদার ওষুধকে ছেড়ে দিয়েছেন। তারপর আমরা এদিকে দিকে আবার ঘুরলাম। সাপের ঘর দেখুন, ওই সৌরভ চ্যাটার্জি, ইনি অ্যাডাপ্ট নিয়েছেন এই সাপটা। আপনারা 1 বছর 2 বছর দিয়ে অ্যাডাপ্ট নেওয়া যায়। ওর খাওয়া দাওয়া সব কিছু দিতে হয়। এখানে ক্রোকোডাইলগুলো স্টার্চি হয়ে আছে, নড়াচড়া নেই, বেশ ঘুম লাগিয়েছে শীতে। লাঞ্চ ওদের হয়তো
তারপর পরে আস্তে আস্তে নেমেছেন। এখানে দেখো ময়ূরগুলো দেখতে ভারী মজা লাগছিল। সবাই মিলে চিৎকার, ময়ূরের পেখম কখন তুলবে, কেউ কিছুই তুলল না, লজ্জায় চলে গেল। ভালোই লাগলো চিড়িয়াখানাটা ঘুরে আমাদের না বেশি ভালো লেগেছে বাচ্চাদের ওদেরকে নিয়ে যাওয়া। এবার আমরা কোনো বড় জায়গায় যাইনি, ওদিকে ছোটখাটো চিড়িয়াখানায় ঘুরে আসলাম। খুব ভিড় হয়েছে চিড়িয়াখানায়। আমাদের চ্যানেলটা আপনাদের কেমন লাগছে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। দেখুন ট্রেন সব ঝামেলা হচ্ছে, কিভাবে ওদের ডাকছে। তারপর আমরা একটু এদিক ওদিক ঘুরে আমাদের এবার বিকেল 4টে বেজে গেছে, সব পার্কে জল দেওয়া শুরু হয়ে গেছে। তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।